আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম ফ্রম ইলেকট্রিক্যাল অনলাইন সলিউশন। হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর আলোচনা বিষয় হচ্ছে একটা রুমে কি পরিমাণ বিদ্যুৎ বিল আসতে পারে। অনেক ভাড়াটিয়া বা অনেক বাড়িওয়ালা ভাড়াটিয়ার মধ্যে কলহ সৃষ্টি হয় বিদ্যুৎ বিল নিয়ে, বা ভাড়াটিয়া কলহ বিভিন্ন ধরনের সৃষ্টি হয় যে বিদ্যুৎ বিল বেশি কম নিয়ে। তো আজকের ভিডিওতে আলোচনা করবো সেই বিষয় নিয়ে, কলহ দূর করার জন্য একটা রুমে কি পরিমাণ বিদ্যুৎ বিল আসতে পারে। ধরুন আপনি একটা রুম ভাড়া নিয়েছেন, আপনার রুমে একটা ফ্যান আছে, একটা লাইট আছে এবং বাথরুমের জন্য একটা লাইট আছে, অর্থাৎ দুইটা লাইট, একটা রুমের লাইট এবং বাথরুমের একটা লাইট এবং একটা ফ্যান। এছাড়া আপনার আর কিছু নেই। আপনার বিদ্যুৎ বিল কি পরিমাণ আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তো সেজন্য প্রথমে আপনাকে জানতে হবে আপনার ওই যে ফ্যানটা ইউজ করতেছেন, ফ্যানটা চালাতেছেন, সেটা কত ওয়াট, রুমের যে বাতিটা ইউজ করতেছেন সেই বাতিটা কত ওয়াট, এবং বাথরুমে যে লাইট অর্থাৎ বাতিটা ইউজ করতেছেন সেই বাতিটা কত ওয়াট, সেটা আপনাকে জানতে হবে। তো ধরুন আপনি যে রুমে যে বাতিটা ইউজ করতেছেন সেটা আমি 25 ওয়াট ধরে নিয়েছি। এখন যেহেতু এলইডি এবং এনার্জির যুগ, তো সেক্ষেত্রে 25 ওয়াট অনেক বেশি আলো, সমস্যা নেই। তো আমি 25 ওয়াট ধরে হিসাব করবো। এবং যদি আপনার বাসায় 56 ইঞ্চি একটা ফ্যান থাকে, সেক্ষেত্রে দেখা যায় 75 থেকে 80, ম্যাক্সিমাম 85 ওয়াট হয়ে থাকে। তো আমি ফ্যানটা 80 ওয়াট ধরে কাজ করব। এবং বাথরুমে যে ছোট বাতিটা ইউজ করা হয় এলইডি, সেটা দেখা যায় এখন 3 ওয়াট, 5 ওয়াট, 7 ওয়াট, 10 ওয়াট বিভিন্ন ধরনের ওয়াট মানুষের ইউজ করে থাকে। তো আমি এটা যেহেতু এলইডি বাতি, এখন এলইডি যুগ, তো সেক্ষেত্রে আমি এটা ম্যাক্সিমাম 10 ওয়াট ধরে কাজ করতেছি। তাহলে আপনার 10 ওয়াট এবং 25 ওয়াটের দুটি বাতি এবং একটা ফ্যান 80 ওয়াটের। তো সেক্ষেত্রে আপনার কি পরিমাণ বিদ্যুৎ বিল আসতে পারে, তো সেই বিষয় নিয়ে আলোচনা করি। তো চলুন, এটা মনে করেন আপনার যে বাসায় যে লাইটটা ইউজ করতেছেন সেটা সর্বোচ্চ রাত্রে 6-7 ঘন্টা চলে, এবং দিনে যদি আপনার একান্ত অন্ধকার না থাকে সেক্ষেত্রে দেখা যায় 3-4 ঘন্টা জ্বলবে। আর যদি আলোকিত থাকে তাহলে তো দিনে লাইট জ্বালানোর কোনো প্রয়োজন পড়ে না। তো সবকিছু মিলিয়ে আপনি এই যে লাইট ইউজ করবেন সেটা 10 ঘন্টা ধরি, 10 ঘন্টা আপনি ইউজ করবেন একটা লাইট। এরপরে আপনার যে বাসায় যে ফ্যানটা ইউজ করবেন, একটা যেহেতু রুম বারান্দা নাই, সেক্ষেত্রে আপনার গরমটা একটু খুব বেশি থাকবে রুমে। তো সেক্ষেত্রে এখন যে গরম পড়তেছে সবসময় ফ্যানটা ম্যাক্সিমাম সময় ফ্যান চালানো হয়ে থাকে। তো আমি যদি 18 ঘন্টা ধরি, 24 ঘন্টার মধ্যে সারা রাত্র ফ্যান চলতেই থাকে। শীতের কথা না, এখন জাস্ট গরমের কথা আমি বলতেছি। তো দেখা যায় একটা ফ্যান আমি ম্যাক্সিমাম 18 ঘন্টা ধরে কাজ করতেছি। আপনি 80 ওয়াটের ফ্যানটি আপনি 18 ঘন্টা চালাবেন। এবং টয়লেটে অর্থাৎ বাথরুমে যে বাতিটা ইউজ করেন সেটা দেখা যায় একটা বাতি আমি যে 10 ওয়াট ধরে কাজ করতেছি। তো একটা 10 ওয়াটের বাতি আপনার বাথরুমে তো সারাদিন থাকে না, কেউ কাজ শেষ করে গোসল করে চলে আসে। তো দেখা যায় 3-4 ঘন্টা ইউজ করতেছেন একটা বাতি। তো চলুন দেখে নিই এবার কত ওয়াট, টোটাল কত ওয়াট আসে এবং কত টাকা বিদ্যুৎ বিল আসতে পারে সেটা চলুন দেখে আসি। ধরি আপনার বাসার যে ফ্যানটি আছে সেটি 80 ওয়াট এবং এটা সারা দিন রাতে 18 ঘন্টা চালু থাকে, এবং বাসার যে বাতিটি 25 ওয়াট সেটা সারা দিন রাতে 10 ঘন্টা চালু থাকে। বাথরুমে যে বাতিটি আছে সেটা 10 ওয়াট এবং এটা সারা দিন রাতে 4 ঘন্টা চালু থাকে। তাহলে আপনার মোট এনার্জি খরচ হবে ফ্যান সমান 80 ওয়াট গুণ 18 ঘন্টা গুণ 1 মাসে 30 দিন, বাতি 25 ওয়াট গুণ 10 ঘন্টা গুণ 30 দিন, বাতি 10 ওয়াট গুণ 4 ঘন্টা গুণ 30 দিন। তাহলে আপনার মোট এনার্জি খরচ হবে 51,900 ওয়াট আওয়ার। এই 51,900 ওয়াট আওয়ারকে এবার আমরা ইউনিটে পরিণত করব। আমরা জানি 1 ইউনিট সমান হচ্ছে ওয়াট আওয়ার ভাগ 1000। তাহলে মোট ইউনিট হয় 51,900 ওয়াট আওয়ার ভাগ 1000 সমান 51.9 কিলো ওয়াট আওয়ার। এটাই হচ্ছে আমাদের ইউনিট। তাহলে বিদ্যুৎ বিল আসবে 51.9 গুণ 5 টাকা সমান 259.5 টাকা, অর্থাৎ 260 টাকার মতো। এর সাথে আরও কিছু টাকা যোগ করতে হবে, যেমন মিটার ভাড়া, ভ্যাট চার্জ এবং অন্যান্য কিছু। তো আপনারা দেখতে পেলেন যে আপনার বাসায় যদি একটা ফ্যান, একটা লাইট এবং বাথরুমে একটা লাইট থাকে, সেক্ষেত্রে আপনার কি পরিমাণ বিদ্যুৎ বিল আসতে পারে সেটা অলরেডি দেখেছেন। এছাড়া এর পাশাপাশি আপনার বাসায় একটা সকেট তো থাকে, সকেটে আপনি মোবাইল চার্জ দেন বা অন্য কিছু চার্জ দেন, সেই আদার্স বিল নিয়ে ধরা যায় আমি আরো 20-30 টাকা অ্যাড করি। তো দেখা যায় একটা ফ্যান, দুটো লাইটে আপনার বাসায় একটা রুমে অর্থাৎ 300 টাকার মধ্যে আপনার
রুম কভারেজ হয়ে যায়। প্রতি মাসে আপনার 300 টাকা একটা ফ্যান, 2টা লাইটে আপনার বিদ্যুৎ বিল কভারেজ হয়ে যায়। এখন যদি বাড়িওয়ালা 300 টাকার বেশি চায় তাহলে আপনি দিবেন না, তাহলে আপনার আমার এই ভিডিওতে তাকে দেখাবেন, আশা করি তার ভুল বুঝতে পারবেন। আর যদি আপনার এই ভিডিও যদি আপনার ভাড়াটিয়ার সাথে যদি গ্যাঞ্জাম বাঁধে, সেক্ষেত্রেও আমার ভিডিওটা আপনি ভাড়াটিয়াকে দেখাতে পারেন, তাহলে দেখবেন সে আশা করি ভিডিওটা বুঝতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। এরপর যদি আপনি অন্য কোনো বিষয় থাকে যে ভাই এই আমার বাসায় এইটা আমি ইউজ করি, এটা কি পরিমাণ বিদ্যুৎ বিল আসতে পারে সেটা একটু ক্যালকুলেট করে দেন। তো আপনারা কমেন্ট করেন যে আপনার বাসায় কি কি আছে সেই বিদ্যুৎ বিল আসতে পারে, সেটা আমি দেখে দেবো। আর পূর্বের ভিডিওতে আমি দেখাইছিলাম একটা ফ্রিজে কি পরিমাণ বিদ্যুৎ বিল আসে। ভাড়াটিয়ার অনেকে ফ্রিজ নিয়েও অনেক সময় গ্যাঞ্জাম বেঁধে থাকে। তো ফ্রিজের বিদ্যুৎ বিল নিয়েও আমি আলোচনা করেছি পূর্বের ভিডিওতে। যারা দেখেননি আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সেও আমি ফ্রিজের কি পরিমাণ বিদ্যুৎ বিল আসতে পারে সেটা লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা ডেসক্রিপশন বক্সে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সকলে বুঝতে পারছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ফুল ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।